এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মালদার মানিকচক ব্লক থেকে চাঞ্চল্যকর খবর উঠে আসছে। গায়েব 800 জনের নাম ভোটার তালিকা থেকে চাঞ্চল্য মানিকচরের ধরমপুর এলাকায়। মালদা জেলার মানিকচক ব্লকের ধরমপুর পঞ্চায়েতে 96 বুথে দেখা গেছে এই চাঞ্চল্যকর ঘটনা। এলাকায় প্রায় 800 জনের ভোটারের 2002 সালের লিস্টের নাম নেই, হঠাৎ উধাও। আর এই ঘটনার পর থেকে গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। গ্রামবাসীদের অভিযোগ, যাদের নাম তালিকা থেকে গায়েব হয়েছে তাদের সবার কাছে রয়েছে বৈধ ভোটার কার্ড এবং তারা অতীতে পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটে নিয়মিতভাবে ভোট দিয়ে এসেছেন। কিন্তু সম্প্রতি এসআইআর ঘোষণা হওয়ার পর যখন 2002 সালে ভোটার তালিকা খোঁজ হয় তখনই চমকে ওঠেন সবাই। তালিকায় নিজেদের নাম নেই। এই ঘটনায় হতবাক বিভ্রান্ত হয়ে পড়েছেন ধরমপুরে প্রায় 800 জন বাসিন্দা। কিভাবে নাম মুছে গেল, কোথায় অভিযোগ করবেন, কিভাবে নাম ফেরত পাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। তার ফলে পুরো এলাকায় এখন চরম দুশ্চিন্তায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মালদার মানিকচকের ধরমপুর এলাকায়। আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি। আজ পর্যন্ত যতদিন চলছে এই যে 25-এর লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে, 4ও নাম আছে, কিন্তু 98 নাম আছে। কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, 2-এ নাম নেই। 2002-এ হ্যাঁ, ভোটার তালিকায় নাম নেই। নাম নেই। কেন নাম নেই, কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, আমি তো সব দিন দিয়ে এসেছি, কেন আমার নামটা নেই? ঘটেছে আপনাদের বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি তখন আমাদের কোনো বুথ ছিল না। তখন এনায়তপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি 2002 সালে। হ্যাঁ, 2001 সালে 1 সালে ভোটটা দিয়েছিলাম। তারপরে এখান থেকে এই যে 2002 সাল থেকে বর্তমানে এটা 4টা বুথে ভাগ হয়েছে। কোন জায়গায়? এটা ধরমপুর? হ্যাঁ, ধরমপুরে আচ্ছা, 4টা বুথে ভাগ হয়েছে। এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না কেন। ধরমপুর অঞ্চলে 1-এর আগে হ্যাঁ, 1-এর আগে তো এখানে ভোট দিয়েছি, নদী ভাঙনে নেমে গেছি। কোন বুথে ছিলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা? মানিক চৌজিবি আপনার মাদ্রাসা বুথ। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা নদীতে নেমে গেছে, পড়ে গেছে নদীতে। আচ্ছা, সেই জন্য আপনাদের সেই জন্য আমরা এখানে বসে আছি। কতটা পরিবার আছে এরকম আপনার মতো যে নাম নেই? 800-র উপরে। আচ্ছা, হ্যাঁ, নাম নাই এরকম 800-র উপরে, 850, 900 এরকম আছে। আচ্ছা, এটা ঠিক বলতে পারছি না। কারো তো গাফিলতি হয়েছে? হতে পারে, কারো গাফিল হতে পারে, কিন্তু ভুগছি তো আমরা, ভয়ের মধ্যে আছে। কি ধরনের ভয়? হ্যাঁ, ভয় ভবিষ্যতে সরকার এটা কি করবে। হয়তো আমরা এখানে ভূমিপুত্র, আমরা কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র। আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসেছি। আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয়। হ্যাঁ, এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না। এটা বলবে সরকার কেন নাই। আপনার নামটা বলবেন? শেখ সাফিকুল ইসলাম। আমার 2002 লিস্টে নাম নেই, অথচ আমি 98-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে এবং তারপরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে তাতে বর্তমানে 2002 লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোনো নেই? ভয় না, এতে আমার রাজ্য সরকার কী করে, প্রশাসন কী করে, সাংবাদিক কী করে, এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এটা মনে করছি যে আমরা 2002-এ ভোট দিয়েছি, বর্তমানে আমাদের বুথে 70 না কত ভোট আছে, তার মধ্যে 800 ভোট নেই, বাদবাকি ভোট আছে, তাদের মধ্যে আমাদের নেই। তো আমার মনের ধারণা যে আমাদের যে 800 ভোট নেই, এই 800 ভোটকে মনে হয় কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমার অনবরত ভোট দিয়ে আসছি, আমার পুরো ফ্যামিলি ভোট দিয়ে আসছে, আমার স্বামী ভোট দিয়ে আসছে। হ্যাঁ, আমার 4 ছেলে মেয়ে ভোট আছে। এটা এই যে বাচ্চাগুলো আছে এটা আমার দেবরের বাচ্চা হলো। আপনার নামটা বলবেন? আমার নাম রহিমপুরে মৌজা ছিল মিরপুর মৌজাতে কৃষ্ণনগর স্কুল ছিল। কৃষ্ণনগর স্কুলে আমরা ভোট দিয়েছি। সেটা কত বছর আগে? এটা ধরে নেন 30 বছর 40 বছর আগে। আচ্ছা, তারপরে নদী ভাঙনে
এতে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। এখানে বাগান এলাম, বাবুর বাগান। বাবুর বাগানে এসে পঞ্চায়েত ভোট দিয়েছি, হাড্ডাটোলায় কিছু লোক সংখ্যা, আর কিছু সংখ্যা দিয়েছি আমরা, ফের ইনাজপুরও দিয়েছি ভোট। এবার 4টা ভোট বেঁচে থাকার পর আমাদের ধর্মপুর অঞ্চলে 4টা বুথ মাত্র বেঁচেছিল। এবার আরও 4টা বাড়ালছে, 8টা ভোট করেছে। পঞ্চায়েত হয়েছে খারখিচ্চাতে, কয় সালে বিদ্রোহ পাস করেছিল। তো এখন কি- এখন আমাদের 2 সালে ভোট নাই। আমার মায়ের আছে, আমার নাই, আমার ছেলের আছে, তার বাবার নাই, এই অবস্থা করে রেখে। কতজনের আছে এরকম যে নাম নেই পুরোটা? পুরোটাই আমাদের এই এই ধর্মপুর অঞ্চলে পুরোটাই আছে বাগান। ঠিক ঠিক। কোনো ভয়ের মধ্যে আছে মানুষ? ভয়ের মধ্যে মানে যে আমরা সুন্দরবন লে যাবো কি বাংলাদেশ ফেলবে কি নদীতে ফেলবে, সরকার গোছবে কি গোছবে না, এই তো ভয়। কেন আছে? আমার বাপ দাদার 7 পিঢ়ির কাগজ নিতে পারে জমির দলিল, সেটাও দেব প্রমাণ। তাহলে নাম নেই কেন? 2000 কার ভুলে হয়েছে? এটা ভুল কে করলো আমরা কেমন করে বুঝবো? সেটা ভুল সরকার করলো কি ভোট কমিশন করলো কি আমরা করলাম? আমরা তো চিন্তাই করে ওর পাচ্ছি না, আমরা ভয়ঙ্কর পড়ে গেছি। হবে এই নৌকায় চড়বো না, ওই নৌকায় চড়বো না, জীবন দেবো, ফাঁসি দেবো, আমরা তো এই তালে পড়ে গেছি। আপনার নামটা বলবেন। আমার নাম মানলো মাজাহার শেখ।